করে জ্ঞান দান করলে কখনো সেটা কমে যায় না, বরঞ্চ বাড়ে। আর তোমার দুটো কথা বলাতে যদি কারোর ভালো হয় তাহলে হোক না ভালো। তো তারপর মিডিলে 2:30টার সময় লাঞ্চ টাইম হয়ে গেছিলো। লাঞ্চে কিন্তু সকাল থেকে অনেকে বসে রয়েছে, মেকআপ দেখছে, অনেকে মেকআপ করছে। তো লাঞ্চ টাইমে সবারই ভীষণ খিদে পেয়ে গেছিলো। লাঞ্চটা ছিল খুবই ফ্রেশ। লাঞ্চে ছিল বাটার নান, ছিল কাশ্মীরি আলুর দম, পনির পাসিন্দা, বাসন্তী পোলাও, চিকেন কষা, চাটনি, পাঁপড়, ডেজার্টে ছিল আইসক্রিম দিয়ে একটা সুন্দর পেস্ট্রি। তো লাঞ্চ কমপ্লিট করে কিন্তু আমি আবার চলে এসেছিলাম স্টেজে, একটু নিজেকে প্রেজেন্ট করছিলাম সুন্দর করে। দেখো লেখা রয়েছে ব্যাকগ্রাউন্ডে ইয়াদেন ফটোগ্রাফি প্রেজেন্ট কলকাতা মেকআপ ফেস্টিভ্যাল 2025। তো আমরা চলে এসেছি একদম অন্তিম পর্যায়ে, যেখানে কিনা আজকে টোটাল 5টা লুক হয়েছে 5জন মেকআপ আর্টিস্টের মাধ্যমে। তো লাস্টে আমরা একটু করতালির মাধ্যমে একটু কাঁধে কাঁধ মিলিয়ে একটু মানে 2 থেকে 3 মিনিট মতো একটু এনজয় করছিলাম সেই মোমেন্টটাকে, যাতে কিনা সবার যে সারা দিন বসে 6টা থেকে নিয়ে মানে সকাল 10টা থেকে নিয়ে 6টা অবধি যাতে এনার্জিটা একটু আপ হয়, কারণ বাড়ি যেতে হবে অনেক দূর জার্নি করে। তো লাস্টে আমার শরীরটা এত খারাপ হয়ে গেছিলো, জ্বর চলে এসেছিলো। তো আজকে ভিডিওটা এখানে